একটা খুব প্রচলিত কথা আছে যে বাবা মার একমাত্র সন্তান যখন কোনো মেয়ে বিয়ে করে এবং বিয়ের পর সে তার শ্বশুরবাড়িতে চলে যায়, তখন সে তার শ্বশুরবাড়ির হয়ে যায় এবং বাবা মার ঘরটা তার পর হয়ে যায়। বাবা মার ঘরটা হচ্ছে পরের ঘর হয়ে যায়, ওটা আর নিজের থাকে না। আচ্ছা, সত্যি কি এটা সম্ভব? একটা মেয়ে যখন সারা জীবন তার বাবা মার কাছে জীবনের 25 থেকে 30 বছর কাটিয়ে যখন একটা নতুন বাড়িতে যায়, সেখানে গিয়ে অবশ্যই সেটা তার নতুন সংসার হয়, কিন্তু তার বাবা মার প্রতি তার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা কোথাও কি কমে যায়? সেখানেও তো তার বাবা মাকে দেখার জন্য সে একমাত্র সন্তান এবং সে যেখানে যাচ্ছে সেটাও তার পরিবার। তাহলে দুটো পরিবারকে একসাথে নিয়ে চলতে পারার অ্যাডভাইস বা চলতে পারার কথা কেন কেউ বলে না? একটা মেয়ে তার বাবা মার থেকে দূরে চলে গেলেই কিন্তু পর হয়ে যায় না, কারণ সে তার বাবা মার সন্তান সারা জীবন, তারপর তার শ্বশুরবাড়ির সম্পর্ক। আমরা কোথাও এগুলো গুলিয়ে ফেলি কেন? প্রত্যেক সন্তান তার বাবা মার কাছে সব থেকে বড় প্রায়োরিটি।